আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি করা হয়েছে? ছাগল গাছ খেতে দেওয়া হয়েছে কি ঘাস? আজকে এই যে কালকে বিকেলে সন্ধ্যায় ঘাস কেটে নিয়ে এসেছিলাম, এটা দেশি ঘাস। দেশি ঘাস, প্রাকৃতিক ঘাস। হ্যাঁ, আল্লাহ দিয়েছে প্রাকৃতিক ঘাস, কত সুন্দর সুন্দর। হ্যাঁ, সব ছাগলের জন্য। হুম, এই ছাগল এই প্রাকৃতিক সবুজ ঘাস যদি খেতে পায় ঠিক মতো, তাহলে অনেক সুস্থ থাকবে এবং যেগুলো দুধের ছাগল সেগুলোর দুধ ভালো হবে আর কি। আর কস্টিং কমবে খামারে। আজকে আমার দর্শকদের কি সাজেশন দিবা? আজকে তোমার দর্শককে সাজেশন দেব যে অনেকেই বলে যে ক্রিমির ডোজ করিয়েছি এবং লিভার টনিক, জিঙ্ক, আয়রন সবই খেয়েছি, কিন্তু তবুও ছাগল সুস্থ থাকে না। সুস্থ থাকে না এবং শরীর স্বাস্থ্য ঠিক থাকে না এবং ঠিক মতো খাওয়া দাওয়া করে না। তো আমি তাদের জন্য একটি সাজেশন দেবো আজকে, সেটি হচ্ছে যে আমার হাতে এটি হচ্ছে অ্যামাইনোভিট প্লাস ভেট। এটি শুধু হুম, প্রাণীর ক্ষেত্রে ব্যবহৃত হয়। এর নাম হচ্ছে এমাইনোভেট, অ্যামাইনোভিট এমাইনোভেট প্লাস। অ্যামাইনোভিট প্লাস ভেট। এটি হচ্ছে একটি 100 ml এর। এটি কেন করবে এবং কখন করবে তোমার দর্শকরা আমি আজকে কিছু বিস্তারিত বলবো, এবং এটি করলে কি কি উপকার হয় সেটিও আমি আচ্ছা, আমার বিস্তারিত তুলে দর্শককে ধরবো। জানিয়ে দাও হ্যাঁ, এটি করলে কি কি উপকার আছে। এই দেখি বাবা, দেখি। এটি হচ্ছে তরল পানি ইনজেকশন। এটি কেন করতে হয় এবং করলে কি কি উপকার পাওয়া যায় আমি বিস্তারিত বলছি, বেশি লম্বা করবো না ভিডিও। তো এর নির্দেশনা হচ্ছে অ্যামাইনোভেট প্লাস ভেট প্রোটিন তৈরিতে সাহায্য করে, যা তৈরির মাংস তৈরিতে বিল্ডিং ব্লক হিসেবে কাজ করে এবং দুধ তৈরিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ডেক্সট্রোজ ইলেকট্রোলাইট, ভিটামিন ও অ্যামাইনো অ্যাসিডের ঘাটতিতে পূরণে ব্যবহৃত হয়। অপারেশন পূর্বে ও পরে খিঁচুনি, পানি স্বল্পতা, দুর্বলতা, বমি, ডায়রিয়া, ইলেকট্রোলাইটের অভাব, কিটোসিস, অ্যানাফাইল্যাক্সিস, অ্যাসিডোসিস ও হাইপোপ্রোটিন ইত্যাদি রোগের সাপোর্টিভ থেরাপি হিসেবে ব্যবহার করা হয়। এটি অনেক গুরুত্বপূর্ণ একটি জিনিস। এখানে উপাদান যেগুলো আছে এগুলো বললে অনেক লম্বা হয়ে যাবে, অনেক উপাদান আছে। তো যাই হোক, এটির ব্যবহার ক্ষেত্র হচ্ছে মাত্রা প্রয়োগ গরু ও মহিষ, ঘোড়া, ছাগল, ভেড়া এবং স্বাভাবিক মাত্রা 1 মিলি প্রতি 10 কেজির জন্য। অর্থাৎ একটি ছাগলের যদি 30 কেজি ওজন হয় বডি ওয়েট, তাহলে তার জন্য 3 ml যথেষ্ট। 3 ml দিতে হবে, বা 40 কেজি হলে 4 ml। এবং আমি মনে করি যখন যেগুলা 20 কেজির হবে সেগুলোকেও 3 ml দিয়ে 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 দিতে হবে। হ্যাঁ, আর এটির আরেকটি কারণ আছে, যতগুলো বললাম যে এই উপকারগুলি হবে, এর আরো একটি বড় উপকার হবে যে এর শরীর স্বাস্থ্য অনেক ভালো থাকবে এবং খাওয়াতে মন খাওয়াতে বসবে, অনেক রুচি অনেক হবে। অনেক মনোযোগী হবে গরু ছাগল, এবং শরীর স্বাস্থ্য তো ভালো থাকবেই। তা আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে। এটি কিন্তু মাংসতে দিতে হবে, মাংসপেশিতে। আর হ্যাঁ, তোমার দর্শকদের প্রতি আমার একটি সাজেশন থাকবে বা একটি উপদেশ থাকবে যে আপনারা যদি ছাগল লালন পালন করতে চান বা করেন বা করছেন, আমি মনে করি অন্তত নিজে নিজে ইঞ্জেকশন আচ্ছা, করা শিখতে হবে। এবং গরু ছাগলকে ঠান্ডা, জ্বর, সর্দি এগুলো হলে কি কি ওষুধ দিতে হবে অন্তত এই এই জিনিসটি জানতে জিনিসটা হবে, শিখে রাখতে হবে, শিখে রাখতে জানা হবে। রাখতে তাহলে হবে। তাহলে আপনি যে কোনো মুহূর্তে যে কোনো ওষুধ খাওয়া ইঞ্জেকশন শিখে করতে রাখতে হবে, পারবেন। ইনজেকশন করা শিখে রাখতে হবে। হ্যাঁ,
এবং এটি যদি না শেখানো থাকে নিজের, তাহলে আপনার কস্টিং অনেক বেড়ে যাবে। কারণ একজন গ্রামের যে ভেটেরিনারি ডাক্তার, মানে যেগুলো চিকিৎসা করে বেড়ায়, এগুলোকে ডাকতে গেলে অনেক অনেক খরচ। আপনার 200 টাকার জায়গাতে 700 টাকা বিল, এখানে করার কিছু থাকে না। সুতরাং আমি মনে করি যে নিজে নিজে যদি ইনজেকশন করেন বা করতে পারেন বা শিখে রাখেন, আমি মনে করি সবচেয়ে উত্তম আপনার খামারের জন্য। এইভাবে নেবেন প্রথমে, এইভাবে নিয়ে এই চলে আসলো 3 ml, ব্যাস হয়ে গেল। এটা অনেক ভালো একটি ওষুধ। আমি একাই দিব আর কি, একাই দিব। দেখি আমি বেশ কয়েকটা ছাগলকে একা একা দিতে পারি, কারণ ওরা খুব শান্ত। এইভাবে ধরবেন, এইভাবে নিয়ে বিসমিল্লাহ, এইখানে নিয়ে মাংস পেশিতে দিয়ে দিবেন। বাস হয়ে গেল, অল্প সময়ের মধ্যে হয়ে গেল। আমার বাচ্চাটা খুব শান্ত। এভাবে দিয়ে দিবেন আপনারা, এভাবে দিতে পারলে অনেক ভালো হবে আপনাদের। আমি আগে জানতাম না, অনেক খরচ হতো। এরপরে আমি নিজেই প্রশিক্ষণ নিয়ে এসেছি আর কি। এবং অনেক চিকিৎসা আমি নিজেই করে। এভাবে নেবেন, বাস হয়ে গেল। আমার ছাগলগুলো একটু দুষ্টু। এদিকে আসো, এদিকে আসো, দেখি, এদিকে আসো, এদিকে আসো। এইভাবে নেবেন দর্শকেরা, ঠিক এইখানে, এইখানে, এই জায়গাটাতে, এই যে এইখানে, এইখানে এভাবে নিয়া বিসমিল্লাহ, এইভাবে নিয়া বাস এইভাবে সুন্দরভাবে মাংসতে দিয়ে দিবেন, হয়ে গেল। দর্শক, কিভাবে ইনজেকশন করতে হয় আমি সেটিও দেখালাম, এবং অ্যামোনোভিট কখন করবেন, কেন করবেন, এর ডোজ কত, আজকের ভিডিওতে আমি তুলে ধরলাম। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন। আপনাদের সাপোর্ট আমাদের খুবই প্রয়োজন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।